রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা নিয়ে নাগরিক ভাবনা বিষয়ে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন নাগরিক প্রতিনিধি ও বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনে দেশের রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকের অভূতপূর্ব ঐক্যের পেছনে বড় ভূমিকা ছিল ৩১ দফার। রাষ্ট্র সংস্কারে এ ঘোষণাকে জাতি গঠনের রূপরেখা হিসেবে আখ্যায়িত করেন বক্তারা। আমি মনে করি এই যে ৩১ দফা এটা একটা ম্যাগনা কার্টা, সমস্ত উন্নয়ন, সমস্ত পরিকল্পনা, সমস্ত গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। প্রতিটি দফা বাস্তবায়নে বিস্তারিত আলোচনার দাবিও জানান বক্তারা। তবে এই মুহূর্তে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি বলে মত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না, কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না। যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি। সংখ্যা লঘুরা যারা আনঅ্যাড্রেসড, তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে, রাষ্ট্রে, সমাজের নানা স্তরে, এটা বিএনপি যুগপথের সকল শরিকদেরকে গভীর মনোযোগ দাবি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে বিএনপির প্রধান কাজ। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। অভ্যুত্থানে অংশ নেওয়া দল ও জনগণকে নিয়ে রাষ্ট্র কাঠামো বদলাতে চান বলেও জানান তিনি। সময়ের সাথে এই ৩১ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দলকে নিয়ে করা হবে আগামীর রাষ্ট্র সংস্কার। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।